আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনি বলেন তো একটা হাদিস, দুই একটা হাদিস বলবো, একটা বলেন। এইটা নবীজির ওহী লেখক যিনি ছিলেন, যিনি সাদ, সেই ইবনে মানে তিনজনকে আমরা পাইতেছি যারা আসলে ধর্ম নেওয়ার পরে ধর্ম ত্যাগ করছিল। একজনের নাম হচ্ছে হারিথ, একজনের নাম হচ্ছে নবীজির ওহী লেখক ইবনে সাদ, এবং একজন হচ্ছে ওবায়দুল্লাহ। এই তিনজনের কাউরেই মৃত্যুদণ্ড কেন কোনো শাস্তি তিনি দেন নাই। তিনি মনে কষ্ট পেয়েছেন এবং সর্বদা কিন্তু মেনে চলেছেন, সর্বদা মেনে চলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই। বাকারা 256 নম্বর আয়াত। সব ঠিক আছে। সহিহ বুখারীর নবম খণ্ড হাদিস 318 আছে। জাবির বিন আব্দুল্লাহ, আমি হাদিসটা পড়ি, আপনি পড়তে বলছেন। আমি তো বললাম, এবার আপনি মনে পড়ে গেল, আপনি বলেন। জি, বুখারী শরীফের শেষ খণ্ডে স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি মুরতাদ হয়, ইসলাম গ্রহণের পর ইসলাম ছেড়ে দেয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। সহিহ বুখারীতে হাদিস একেবারে শেষ খণ্ডের শেষ দিকে স্পষ্ট উল্লেখ আছে। এখন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দেন নাই, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এই হুকুম বলবৎ হয় নাই। এই হুকুম বলবতের আগে যেমন শরীয়তের মধ্যে তো অনেকে ইসলামের প্রাথমিক অবস্থায় নেশা করতেন, মদ পান করতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু যখন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন, তখন তো আর নামাজের বাইরেও মদ ধরার সুযোগ নাই, পরও মদ ধরার সুযোগ নাই। আপনি যে হাদিসের রেফারেন্স দিয়েছেন, তখন পর্যন্ত মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা বলবৎ হয় নাই। কিন্তু মুরতাদের শাস্তি যখন মৃত্যুদণ্ড এটাকে যখন বলবৎ করা হলো, কিন্তু হাদিস তো পরে, এই হাদিসের সংকলন শোনেন না আগে, বুখারীর শোনেন না। জি, বুখারীর আমি তো বলতেছি, আমি একেবারে বুখারীর শেষ দিকের হাদিস বললাম, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে মুরতাদ হয়, তাকে মৃত্যুদণ্ড দাও। এটা বুখারী শরীফের হাদিস। এখন কোন হাদিস নাসিখ, কোনটা মানসুখ, কোনটায় মাসালা হবে, কোনটায় রায় হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হাদিস শরীফ থেকে একটা হাদিস বের করে দিলেই তো আর হবে না, সেটা ব্যাখ্যাও কি করলে হবে? এখন কি করলে হবে? মাদ্রাসায় ভর্তি হতে হবে, নাহও সরফ পড়তে হবে, 12-14 বছর ফিকহ, তাফসীর, উসুল পড়ার পর যখন বুখারী শরীফ ধরবেন তখন বুঝবেন। আর এমনি বাংলা তরজমা করে কিছু বুঝবেন না। ওকে, এটার জন্য একটা উদাহরণ মতো তরজমা করা যায়। যদি আপনি রাগ না করেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে যারা এমবিবিএস ডাক্তার হয়, এইচএসসির পর তারা 6 বছর পড়াশোনা করে, এটা তো নিশ্চয়ই আপনি জানেন। এখন এমবিবিএস এর বইগুলো সবই বাংলাতে আছে। এখন মনে করেন কেউ 5 পাস, 6 পাস, 10 পাস করে ঘরে বসে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়লো, তারপর ডাক্তারি করলো, রোগী মারা যাবে না? অথবা আপনি যদি দ্বীন শিখার যে কাঠামো তার মধ্যে না এসে আপনি শুধু হাদিস শরীফ থেকে তরজমা বের করেন, তখন তাকে ভুল ফতোয়া দিবেন, আপনারও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। আমি কোন ফতোয়া দিচ্ছি না হুজুর, আমি প্রশ্ন করতেছি আপনাকে। রায় দিচ্ছেন, আপনি এত দোষ ধরেন কেন? রায় দিচ্ছেন। দেখুন বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারী হাদিস নাম্বার 3017 সুস্পষ্ট ভাবে এখানে আছে, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান আন আইয়ুব আন ইকরামাহ আন আলিয়ান হাররাকা কওমান ফাবালাগা ইবনে আব্বাস ফাকালা লাউ কুনতু আনা লাম উহাররিকহুম লিআন্না an-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুআযযিবু বিআদাবিল্লাহ ওয়া লাকাতালতুহুম কামা ক্বালা an-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3017। আমি আপনাকে মূল আরবিটা শোনালাম, এবার আপনি তরজমাটা করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুগে কিছু লোক ধর্ম ত্যাগ করলো, মুরতাদ হয়ে গেল। হযরত আলী তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস শোনার পর বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আগুন ব্যবহারকে নিষেধ করেছেন, বরং আমি হলে তাদেরকে তরবারি দিয়ে মৃত্যুদণ্ড দিতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে অর্থাৎ ঈমান আনলো না, তার প্রতি বাড়াবাড়ি চলবে না। সে মুসলিম না হোক, ইসলামের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম ছেড়ে দেওয়া, সেটা ইসলাম দ্রোহিতা। যেভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড, ইসলাম দ্রোহিতার শাস্তিও সেজন্য মুরতাদের মৃত্যুদণ্ড।